নমস্কার বন্ধুরা, আজকের গল্প পেটুক। লিখেছেন সুকুমার রায়। হরিপদ, ও হরিপদ। হরিপদর আর সাড়াই নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন? হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড্ডু, ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটেও আসতে পারে না, তাহলে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে লাড্ডুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই না সে পেয়েছে। তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতন খাবেই। যেমন হরিপদ, তেমন তার ছোট ভাইটি। এদিকে পেটরোগা দুদিন অন্তর অন্তর অসুখ লেগেই আছে। তবু হ্যাংলামি তাদের আর যায় না। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে, এমন কাজ আর করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এইবারেই শেষ। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার যে সেই। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল। কিন্তু তবু তো লজ্জা নেই। হরিপদ ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগির এসো। পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়েও এ খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া আছে, শ্যামাপদ সেটা নাগাল পায় না। তাই দাদার সাহায্যের দরকার হয়। দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবল তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার। কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। কিন্তু হরিপদ চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মাসি, পিসি, দিদি যে যেখানে ছিল, কি হলো বলে সব দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে। সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি ছেঁকে বসেছে। তারপর হরিপদর যা সাজা। এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে, তার খাওয়া নিয়ে এক মহা হাঙ্গামা। কিন্তু তবু তো তার লজ্জা নেই। আজ আবার লুকিয়ে কোথায় লাড্ডু খেতে গিয়েছে। ওদিকে মামা তো ডেকে ডেকে সারা। খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো ওপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না? শুধু জল না কিছু স্থলও ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজমামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল। আর তারপর থেকে প্রায় 10-12 খানা ক্ষীরের লাড্ডু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরাজিতে ফিসফিস করে কি যেন বলাবলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়াশুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই। বড় মামা বললেন,
হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি সেকো বিষ দিয়ে লাড্ডু পাকাতে। সেগুলো একবার ছড়িয়ে দিলে ইঁদুরের বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞাসা করল, লাড্ডু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই টেপিকে দেখেছিলাম এক থালা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে গেল। সে খানিকটা ঢোক গিলে বললেন, সেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে এই যায়। আর যদি মানুষ এই লাড্ডু খেয়ে ফেলে, তাই একটু আধটু যদি খেয়ে ফেলে তো মরবে না, গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে। আর যদি একেবারে 11টা লাড্ডু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গভীরভাবে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা, আমার কিরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে। মেজো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি প্রথমেই খুব একটা বড় কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুকতে দিলেন। তার এমন ঝাঁজ যে বেচারা 2 চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার জল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি ওপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ, মার কাছে যাবে না আরও কিছু। মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেবার কিচ্ছু দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড় মামা আর মেঝো মামা, আর জানেন রমেশ ডাক্তার। আর এখন জানলে তোমরা, যারা এই গল্প পড়েছ। নমস্কার।